ও মোর দরদিয়া সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন বাণীরা পুজো করা হয়ে গেছে। আর তখন পুজো করা শেষে তখন বলে এবার সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করে নিই। তখন সাথী বলে আচ্ছা মানি একটা কথা বলো তো, যে তুমি যে ঈশানীকে খাবারটা দিয়ে এলে, খাবারটা নিল, ও খুশি তো? তখন বলে মুখ দেখে তো মনে হলো যে খুশি, কিন্তু এখন কি করব? তখন বলে শুনেন না, আমি তো গোটা গোটা গাছ রান্না করেছি মামামের কথায়, সেটা তো আমি দিয়ে আসলাম, কিন্তু আমি যে বাদবাকি চাটনিগুলো দিয়ে আসিনি, তাহলে একবার কি আমি দিয়ে আসবো গিয়ে? তখন বলে ও এদিকে, তখন বলে ঠিক আছে তাহলে দিয়ে আসবে যখন, তখন দিয়ে আসো। তখন প্রিন্সেস বলে আমার খিদে পেয়েছে তো। তখন অন্তরা বলে আমারও কিন্তু খিদে পেয়ে গেছে। তখন আর্য বলে ও তো বাচ্চার থেকেও বাড়া, ও তো আরও কিছু। তখন বাণী বলে একটা কাজ করুন না মাসিমা, আপনি একটু খাবারগুলো দিয়ে দেন, আমি একটু খাবারটা দিয়ে আসি। তখন বলে ঠিক আছে। তখন ঈশানী ওখানে প্রদীপ জ্বালিয়ে রাখে, মৌলিকে ডাকে। আর তখন শাড়িতে প্রদীপটা লেগে গেলে তখন পানি দেখতে পেলে সেখানে ছুটে যায়। আর তখন বলে ও মা মৌলি তুই এসেছিস? তখন পিছন ঘুরে না ভালো করে দেখে ওর কপালের টিপটা পরিয়ে দেয়। তখন সেটা মৌলি দেখতে পায়। তখন বলে মা তুমি আমাকে না ওটা পরে চন্দনের ফোঁটা ওকে পরিয়ে দিলা কেন? ওকে পরিয়ে দিলা? তুমি কি প্রমাণ করতে এসছো? ওই তোমার মেয়ে, তুমি আমাকে একটু ভালোবাসো না কম? তখন ঈশানী বলে মৌলি তুমি বাচ্চাদের মতো কেন করছো? তুমি একদম ছোট হয়েছো নাকি দিন দিন? তখন সাথী আসে সেখানে আর বলে কি হয়েছে এখান করে? তখন বাণী বলে আমারই ভুল হয়ে গেছে, মা বুঝে না বুঝে ভাবছিল যে মৌলি দিদিমণি বলে আমাকে এই হলুদের চন্দনটা টিপ পরিয়ে দিয়েছে, আর তাই মৌলি দিদিমণি রাগারাগি করেছে। রাগারাগি করাটাই স্বাভাবিক, যেহেতু ওর মা তাই। তখন বলে ঠিক আছে আমি এখন দিয়ে দিচ্ছি। তখন মৌলি বলে না দিতে হবে না, বলে ছুঁড়ে ফেলে দেয়। তখন সেখানকারে মৌলির আসল মা থাকলে বলে ঠিক আছে এভাবে কেউ ঠাকুরের জিনিস ফেলতে নেই, বলে কপালে দিতে গেলে বলে এ মেয়েটা আবার কে? তখন বলে এটা তোমার নকুল কাকুর স্ত্রী। তখন ও মনে মনে বলে এ তাহলে আমার মা? তখন বলে শোনেন মা হওয়ার না একদম নাটক করবেন না। তখন সবাই অবাক হয়ে যায়। তখন মৌলি বলে আপনি তো আমার মা না তাই না, তাহলে আপনি কেন এসব করতে এসেছেন? আপনি এখান থেকে বেরিয়ে যান, এসব বলে। তখন বাণী বলে আচ্ছা মায়ের মতো করে সবাই ভালোবাসলে কি অপরাধ? মা হলেই কি শুধু ভালোবাসা যায়, আর মা না হলে ভালোবাসা যায় না কো? তখন বাণী বলে ঠিক আছে এক কাজ করো তো মা, তুমি চলো আমাদের সঙ্গে সবাই মিলে খাওয়া দাওয়া করবে। তখন বলে ঠিক আছে, বলে তখন প্রদীপটা রেখে চলে যায়। এদিকে মৌলি বারবারকে ডাকাডাকি করলো, ঈশানী ফিরে আসে না। তখন বলে ঠিক আছে দেখছি অনিরুদ্ধের ব্যবস্থা করছি, বলে ও অফিসে ফোন করে। এদিকে দেখা যায় যে সবাই মিলে অনিরুদ্ধদের বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে। আর তখন বলে অনিরুদ্ধ আচ্ছা বাণী তুমিও খেয়ে নাও না। তখন সাথী বলে তাই তো, তুমিও খেয়ে নাও, সব কিছু একা খেয়ে নেবো আমরা নাকি, একসঙ্গে বসে খাবো কত ভালো লাগবে নাকি? তখন ঈশানী বলে হ্যাঁ সবাই যখন বলছে তখন তুমিও খেয়ে নাও না। তখন নকুলের বউ বলে যে কি ঠিক আছে এক কাজ করো না, সব হাতের কাছে আমি গুছিয়ে দিচ্ছি, নিজেরা সব তুলে নিয়ে খাওয়া দাওয়া করে নেবে। তখন বলে ঠিক আছে তাহলে বসছি। তখন অনিরুদ্ধ চেয়ারটা সরিয়ে দিলে বাণী তখন অনিরুদ্ধের পাশে গিয়ে বসে। আর তখন আর্য বলে ও মা এক কাজ করি, একটা তোমাদের ছবি না তুললে হয়? তখন বলে মানে তো হ্যাঁ দুজনকে পাশাপাশি পেয়েছি, এক ফ্রেমে একটা ছবি তো তুলতেই হয়। তখন আর্য একটা ছবি তুলতে গেলেই ঠিক তখনই সেখানে দেখা যায় অন্যদিকে যে মৌলির কাছে অনেকগুলো লোক গিয়েছে। আর তখন সেখানে বলে হ্যাঁ অ্যাকাউন্ট তো চেক করতে হবেই। তখন অ্যাকাউন্টটা সবাই মিলে চেক করতে থাকে আর দেখে যে ঠিকঠাক সব কিছু আছে কি না। তখন ওরা আবারও বলে সব অ্যাকাউন্টগুলো নিয়ে আসেন তো। তখন মৌলি বলে হ্যাঁ আমি আগে থেকে সব কিছু রেডি করে রেখেছি, আপনাদেরকে একটু বিরক্ত করবো না, এই দেখুন সব অ্যাকাউন্টস আছে এখানে। তখন সব অ্যাকাউন্ট দেখে সেখানে ডিটেলস কিছু না পেলে বলে ঠিক আছে অনিরুদ্ধকে একবার ফোন করে অফিসে তাড়াতাড়ি আসতে বলো। তখন মৌলি বলে দত্তবাবু আপনি একবার ফোন করুন অনিরুদ্ধকে আর বলুন যে তাড়াতাড়ি অফিসে আসতে হবে। তখন দত্তবাবু বলে আচ্ছা ঠিক আছে ফোন করছি। তখন ওরা বলে এর আগে তো শিও তুমি ছিলে না, অনিরুদ্ধবাবু ছিল নাকি? তো হ্যাঁ আমি এই কদিনে জয়েন করেছি। এদিকে তখন দেখা যায় যে আর্য আর অন্তরা দুজনে মিলে যে অনিরুদ্ধের ছবি তুলতে যাবে ঠিক তখনই ওর কাছে দত্তর ফোন আসে। আর তখন বলে দাঁড়াও এক মিনিট, ফোনটা ধরে বলে এখনই আপনাকে অফিসে আসতে হবে। তখন ও তাড়াহুড়ো করে বলে আমাকে এখনই অফিসে যেতে হবে। তখন বাণী বলে খাওয়া দাওয়া সেরে যান। তো না আমার সময় নেই, খুব এসে খাচ্ছি তোমরা খেয়ে নাও, বলে চলে যায়। এদিকে তখন বাণী বলে যে কি হলো অনিরুদ্ধবাবুর হঠাৎ করে এভাবে তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে গেল। এদিকে দেখা যায় যে মিডিয়া সমস্ত লোকেরা সেখানে হাজির হয়ে গেছে আর অনিরুদ্ধকে একের পর এক প্রশ্ন করতে থাকে। তখন অনিরুদ্ধ বলে আমি এখন কিছু বলতে পারবো না, এসে বলছি। ঠিক তখনই মৌলি সেখানে আসে আর এসে বলে এক্সকিউজ মি আপনি একটু থামুন। তখন অনিরুদ্ধকে বলে অনিরুদ্ধ তাড়াতাড়ি চলো, সব লোকজন চলে এসেছে। তখন সেখানে যায় আর অনিরুদ্ধকে জিজ্ঞাসাবাদ করে
আচ্ছা, আপনি যে এখানকার অ্যাকাউন্টে গোলমাল করেছেন, আমাদের ট্যাক্সে কোম্পানিকে ট্যাক্স ঠিক মতো দেননি, এই টাকাগুলো কি তাহলে আপনি জোর চুরি করেছেন? এসব করে ওকে যাত নাই তাই করে অপমান করতে থাকে। তখন অনিরুদ্ধ বলে, এসব কি বলছেন, আমাকে দেন দেখি। তখন অনিরুদ্ধ ফাইলগুলো দেখে, তো ঠিক সেখানে এরকমই ভুল কিছু পাওয়া যাচ্ছে। তখন অনিরুদ্ধ বলে, এগুলো কী করে হতে পারে? এদিকে মৌলি মনে মনে বলে, অনিরুদ্ধ দেখো, আমার সঙ্গে পাঙ্গা লড়া, এবার তুমি ঠিক বুঝতে পারবে এর ফল কী হতে পারে। তা আমি বলিনি যে তোমাকে সবার কাছে আমি ডুবিয়ে ছোট করি, আমি তোমাকে ছাড়বো, এসব কথা বলে। তখন আবারও ওই লোকগুলা বলে, এক কাজ করো, তুমি আমাদের সঙ্গে চলো, আর নাহলে আমরা কিন্তু তোমাকে বড় কোথাও নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। এদিকে তখন মৌলি বলে, অনুরোধ তুমি চিন্তা করো না, আমি আছি তো নাকি, আমি তোমাকে ঠিক বাঁচিয়ে নেবো। তখন বলে, এক মিনিট, তুমি সব কী বলছো আমাকে উল্টাপাল্টা কথা? তো হ্যাঁ, আমি তোমার জন্য সব কিছু করতে পারি অনুরোধ, আমি ঠিক তোমাকে ছাড়িয়ে আনবো ওখান থেকে, এসব বলে। আর এদিকে মিষ্টি মিষ্টি হাসে। তখন অনিরুদ্ধ হাতটা ছাড়িয়ে দেয়। তখন এদিকে দেখা যায় যে বাণীও চলে এসেছে অনিরুদ্ধর অফিসে। তখন একটা মেয়েকে জিজ্ঞেস করলে বলে যে, সরি, বাণীকে সাথী বলে যে কি, আচ্ছা তুমি খেয়ে নাও না বাণী, কতক্ষণ তুমি অপেক্ষা করবে? তখন বলে যে কি, এক কাজ করি না, আমি অনিরুদ্ধ চ্যাটার্জির কাছে খাবারটা নিয়ে যাই। তখন বলে, ঠিক আছে তাই করো। এদিকে দেখা যায় অনিরুদ্ধ বলে, ঠিক আছে, আপনারা আমাকে আবারও ফাইলগুলো দিন, আমি একবার চেক করে দেখি। তখন অনিরুদ্ধ আবারও ফাইলগুলো চেক করে দেখেন, আর তখন বলে, ঠিক আছে, আমি তো দেখার ব্যবস্থা করছি, আমাকে 10টা মিনিট সময় দিন। তখন বলে, ঠিক আছে। এদিকে তখন ল্যাপটপে 10টা মিনিট ওরা খুঁজতে থাকে। এদিকে মৌলি দত্তবাবুকে বলে, টাইম দেখুন। এদিকে বাণী অফিসে চলে এসে একটা মেয়েকে জিজ্ঞাসা করে, আচ্ছা চ্যাটার্জি কোথায় আছে? তখন বলে, ওই দিকে। তখন বলে, থ্যাংক ইউ। তখন মেয়েটা ওয়েলকাম বলে বাণী এইদিকে আসে। তখন বারবার করে লোকগুলো বলছে, আপনি কোথাও কিচ্ছু পাবেন না, আপনি তো ভুল করেছেন, তাই বলছে আমাদের সঙ্গে কোঅপারেট করুন, আর নাহলে আমরা অন্য স্টেপ নিতে বাধ্য হব। তখন অনিরুদ্ধ বলে, আচ্ছা ঠিক আছে চলুন। এদিকে বেরিয়ে না আসতে অমনি মিডিয়ার লোকেরা বলছে, তাহলে কি প্রমাণ হয়ে গেল যে অনিরুদ্ধবাবু এখানকার জোর চুরি করেছে? এসব ঠিক তখনই বাণী সেখানে আসে আর বলে, আপনাদেরকে এখন এসব কথা বলার সময় নেই, আমরা পরে কথা বলি, এখন ওনাকে নিয়ে যেতেন, জিজ্ঞাসাবাদ করার আছে ওনাকে, আগে জিজ্ঞাসাবাদ করি, তারপরে এখানে ঠিক করবো যে অ্যারেস্ট করবো কিনা। ঠিক তখন সেখানে বাণী এসে বলে, অ্যারেস্ট করবেন কিনা? একটা কথা বলি, ওনাকে কোথায় নিয়ে যাচ্ছেন? তো ওনার বিরুদ্ধে অনেক বড় অভিযোগ আছে, তাই আমরা নিয়ে যাচ্ছি। তো অভিযোগ আছে, অভিযোগ কি প্রমাণিত হয়ে গেছে? তখন বলে, মানে? তো হ্যাঁ, যেটা সত্যি সেটাই বলছি। তখন বলে, আপনি কে? তখন অনিরুদ্ধ বলে, উনি হচ্ছে আমার ওয়াইফ। তখন বলে, ওয়াইফ, আইসি। তাহলে একটা কথা বলি, আপনি জানেন না ম্যাডাম, যেটা কাজ আমাদের সেটা কাজ করতেই হবে। তখন বাণী বলে, ঠিক আছে আপনাদের কাজ আপনারা করুন, কিন্তু প্রমাণ সমেত তো করবেন। একটা কথা বলুন, যদি এটা প্রমাণ হয়ে যায় যে অনিরুদ্ধবাবু এই কাজটা করেননি, তাহলে কি ওনাকে যেভাবে হ্যারেস করছেন তার কি দাম আপনারা দিতে পারবেন? ওর মূল্য কি আপনারা চুকাতে পারবেন? তখন বলে, তুমি কি আমাদেরকে কাজ শেখাবে একটা গৃহবধূ হয়ে? তখন অনিরুদ্ধ বলেন, এক মিনিট স্যার, আপনি এভাবে আমার ওয়াইফকে অপমান করতে পারেন না খো। তখন বাণী বলে, কি বললেন জানো, আমরা গৃহবধূ তাই না? এই গৃহবধূ আমরা ঘরে বসে হাতা খুন্তি এটা নাড়াচাড়া করি, এটা থেকে আমরা অনেক কিছু শিখি জানেন। আমরা রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা ওদের কাছ থেকেও, আমরা সবজিওয়ালা এদের কাছ থেকেও অনেক কিছু শিখি। তাই বলছি, আমার তাদেরকে গৃহবধূ বলে না অপমান করবেন না। একটা কথা বলুন তো, আপনি যে গত 1 বছরে কত টাকা সবজি কিনেছেন আপনি নিজে বলতে পারবেন? তখন বলে, মানে? তো হ্যাঁ, তাহলে এক কাজ করুন, কালকে আপনি কত টাকা সবজি কিনেছেন বলতে পারবে? তো একবার বলে 500, একবার বলে 525। তখন বাণী বলে, যে কোনো একটা বলুন, 500 নাহলে 525, ধরে নিলাম যে 500। এবার বলুন তো, এই 500 টাকা সবজি কিনেছেন, কী কী সবজি কিনেছেন, কার দাম কত টাকা? আলু, পটল, ঝিঙ্গে, শাক। আচ্ছা বলুন তো, শাকের আটির দাম কত? এসব করে প্রশ্ন করে। তখন বলে, আপনি এসব কী প্রশ্ন করছেন? তো হ্যাঁ, ঠিকই প্রশ্ন করছি, এটা তো আপনার পক্ষে কেন, কারোর পক্ষেই দেওয়া সম্ভব না যে আমরা গত 1 বছরে বা কালকে কত টাকা সবজি কিনেছি আর কী কী, এটা কেউ মনে রাখতে পারবে না। তাই আমি বলতে চাচ্ছি যে, তাহলে চ্যাটার্জিবাবু কী করে, চ্যাটার্জিবাবু এত দিনের এত কাজ, এত কিছু আপনাদেরকে এই কয়েকটা মিনিটে কী করে ওদের ডিটেলসে আপনাদেরকে খবর দিবে? তাই বলতে চাচ্ছি, ওনাকে একটু সময় দিন আর একটু সুযোগও দিন, বুঝতে পেরেছেন? এদিকে মৌলি মনে মনে বলে, বানিয়ে আসার টাইম পেল না, ঠিক এই টাইমে আসতে হলো, এসব বলে। তখন সবাই ওরা আলোচনা করে মাথায় ইশারা করে বলে, হ্যাঁ এটা কিন্তু ঠিক কথা বলেছে। তখন ওরা বলে, 24 ঘন্টা টাইম দিলাম, 24 ঘন্টার মধ্যে তোমাকে প্রমাণ করতে হবে, বলে চলে যায়। তখন মৌলি বলে, অনিরুদ্ধ নিশ্চয় তুমি সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করোনি, চলো আমরা কি আমাদের কেবিনে দুজনে লাঞ্চ করে নেব। তখন অনিরুদ্ধ বলে, কেন দেখতেছ না আমার ওয়াইফ আমার সঙ্গে খাবে বলে খাবার নিয়ে এসেছে, আর আমি সেই খাবারটাই খেতে চাই, আমরা দুজনে বসে এখন লাঞ্চ করব, এসব বলে। তখন
ওখানে আরও স্যারেরা থাকলে বলে, স্যার আমরা কিন্তু বিশ্বাস করি না যে আপনি কোনো কাজে গাফিলতি করেছেন, আপনি মনোযোগ দিয়ে কাজ করেন, আপনার এত কাজের এক্সপিরিয়েন্স আর আপনার কাছে এইভাবে অভিযোগ তুলছেন, আপনি ঠিক পারবেন প্রমাণ করে দিতে, সত্য কখনো ঢাকা থাকে না কম। এসব বলে সেখান থেকে চলে যায়। তখন বাণী বলে, নেন আপনার খাবারটা, ঠিক টাইমে কিন্তু আপনি খাবারটা খেয়ে নেবেন। বলে বাণী চলে যেতে গেলে অনিরুদ্ধ হাতটা ধরে আর বলেন, কী বললাম শুনতে পেলে না, আজকে আমরা দুজনে একসঙ্গে লাঞ্চটা করে নেব। তখন বাণী বলে, কি বলছেন আপনি, এটা তো হ্যাঁ যেটা আমি বলছি একদম ঠিক কথাই বলছি, চলো আমরা দুজনে খাবো, এসব বলে। আগাম পর্বে দেখতে হবে যে মৌলি আর নয়নতারা একটা রেস্টুরেন্টে গিয়েছে, আর সেখানকারে গিয়ে তখন বলে যে, একটা কথা বলছি মা, তোমার নাতনিকে না আগ বাড়িয়ে কোনো কাজ করতে মানা করো, তাহলে কিন্তু আমি বম ব্লাস্ট করে দেবো, এসব বলে। তো আজকের পর্বটা কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আর কার কার সিরিয়ালে কোন সিরিয়ালে আপডেট পেতে চান আমাকে বলবেন। আর আমি যদি কোনো জায়গাতে ভুল ত্রুটি বলে থাকি তাহলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন।